বেলায় এক সময় পিতার সঙ্গে কিংবা বড় ভাই অথবা চাচার সঙ্গে আমরা বাজারে আসতাম এবং খেতাম গজা, তারপরে বাতাসা, তারপরে সেই দানাদার যে দানাদার কিন্তু এখন প্রায় বিলুপ্তর পথে, খুব কম লোকে বেচা কেনা করে। আর এটা সেই বাদাম পাটালি, আর এটা সেই কি বলে কদমা, আর এটা সেই ঘোড়া নাকি পাখি মিষ্টি, আর এটা সেই চিনির গজা, এটা খুরমা। এই খুরমা সম্পর্কে আজকে জানবো কেমন দাম। আর এটা সেই গুড়ির গজা, আর এটা সন্দেশ পাটালি। এইগুলো কিন্তু একসময় আমরা খাওয়ার জন্য বায়না ধরতাম এবং বাপ চাচাদের সঙ্গে বাজারে আসার জন্য পেছন পেছে আউ করে কানতাম আর নাকের ফুটা পুষতাম। সেই কথা কিন্তু আজকে মনে করে আপনাদেরও মনে করে দিতে চাই। তা ভাই, এই গুড়ে গজা কত করে কেজি? খুচরো 200, পাইকারি নিলে 180 পাইকারি নিলি, আর খুচরো 200 টাকা। এই কদমা না, খুরমা ও খুরমা 160, 70 বেচা হয়, 80 বেচা হয়। এই গজাটা ওই দামি। আরে বাতাসা 160, 80। খুরমা দানাদার 200 টাকা কেজি। করে। আর বাদাম পাটালি 200। আচ্ছা ভাই, এগুলো এখন তৈরি কোথায় হয়? আমরা কিছু তৈরি করি আর কিছু কিনি। আপনি কি তৈরি করেন? আমরা এই বাদাম পাটালিটা, গজাটা, এই যে খুরমা, চিনির গজা, ওই গুড়ির গজা, বুইন্দে আর ভাজা ভুজা আইটেম তো আছে। এই যে এটা তালের পাটালি, না ওইটা হলো বাদাম পাটালি। মানে এটা চিনি আর হলো বাদাম। চিনি হচ্ছে করতে হয়, রস করে নিয়ে বাদামের ভিতরে দিয়ে খায়। তারপরে এটা বাদাম পাটালি হয়ে যায়। হ্যাঁ, বাদাম ভেজে। আর এটা ওটা রুটি মাখা দিয়ে হবে, খামির করতে হবে আগে, আটা খামির করে বল দিয়ে হবে, তবে বাটি করতে হবে, ভাজ দিয়ে হবে, রস করতে হবে, তারপর বানাতে হবে, তারপর মাখা দিয়ে হবে। আচ্ছা, সব মিলে আপনারা এই গজা একটা হাটে কত কেজি বিক্রি করতে পারেন? ওরে ভাই, কয় কেজি? জোর হলে 4 কেজি 5 কেজি। 4-5 কেজি বিক্রি হয়। চাহিদা এখন কেমন আছে মানুষের? আগে ছাড়া বেশি না, কম। আগে যে পরিমাণ খেতে সেই পরিমাণ এখন খাই কম। ডায়াবেটিস মানুষ এখন খাই কম। মানে মানুষের মোটা হয়ে গেছে। হ্যাঁ, এজন্য এটা খেতে চায় না, খাই কম। ছেলেপিলে ওইসব খেতে চায় না। ছেলেপিলে খাবে এখন খালি ভাজা মানে গ্রামগঞ্জে সব ছোটখাটো দোকান হওয়ার কারণে এই সমস্ত চাহিদা কমে যাচ্ছে। ভাজা ভুজো খুব খাই, গজা মিষ্টি একটু কম খাচ্ছে। মিষ্টি জানছিলেন আছে গজা সম্পর্কে? বেশি না, কম। আগের মতন অত হয় না।